সবাইকে জানাই শুভ সন্ধ্যা। শীতকাল মোটামুটি নভেম্বর মাস থেকেই আমাদের শুরু হয়ে যায়। নভেম্বরে গেছে দীপাবলি, তারপরে জগদ্ধাত্রী পুজো, তার আগে হেমন্তকাল গেছে, তখন গেছে কার্তিক পুজো, সবচেয়ে বড় উৎসব। আশ্বিন মাসে গেছে দুর্গা পুজো, তারপরে গেছে লক্ষ্মী পুজো, তারপরে পরপর 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 অনুষ্ঠান আমাদের চলতেই থাকছে। 12 মাসে 13 পার্বণ, 12 মাসে 13 পার্বণ আমাদের চলতেই থাকছে। আবার এই কার্তিক মাস শেষে ইতু পুজো গেল, ইতু পুজো হয়ে যাওয়ার পরে এই আবার পিকনিক তো চলছেই। তারপরে আসছে আবার কালকে আসিতেছে শুভ দিন, আমাদের প্রিয় বড়দিন। এখন খ্রিস্টানদের উৎসব বড়দিন বলে, কিন্তু বাঙালিরাও কম পালন করছে না। সব জায়গায় দেখি তো বাঙালিরাও ভালো মতনই সব উৎসবই কিছু না কিছু ওরা নিজের মতন করে পালন করে। আমার ভালো লাগে সেটা, যে আমরা দুর্গা পুজো করবো কিন্তু বড়দিন পালন করব না, এগুলো কী ধরনের? এটা আমার কেমন লাগতো। অনেকের সময় তো আমরা 12 মাসে 13 পার্বণ বলি, কেন? দুর্গা পুজোও তো অনেক মুসলমান, অনেক খ্রিস্টান মিলিত হয় না তো তা নয়। তাহলে যদি দুর্গা পুজোর সময় তারা মিলিত হতে পারে, তাহলে আমরা এবার খ্রিস্টানদের উৎসবে তাদের এত অবজ্ঞা করে না মেলানোর কি আছে? তাই মোটামুটি আমরা কালকে ভাবছি বেরোবো। আমাদের এই পড়াতে যাই তো, তখনই এক জায়গায় হচ্ছে পুজো হচ্ছে। আজকে এক জায়গায় জন্মদিনের আমার এক স্টুডেন্টের নেমন্তন্ন, বাড়িতে জন্মদিন ছিল স্টুডেন্টের, সেখানে নেমন্তন্ন ছিল, গেছিলাম। আসার সময় দেখি যীশুখ্রিস্টের ছবি দিয়ে, ফটো দিয়ে, মেরির কোলে যিশু নিয়ে ওরা প্যান্ডেল করে রয়েছে। তারপরে বইমেলা হয়, অনেক জায়গায় বইমেলা হচ্ছে। আমাদের এখানে কল্যাণীতে বইমেলা হচ্ছে, আমাদের কৃষ্ণনগরে কদিন বাদে মনে হয় হবে। তাই একটা মাসে অনুষ্ঠান হচ্ছে, আমাদের ভালো লাগছে। কিন্তু যখনই সেটা, এই যে কালকে বড়দিন চলে গেল, কালকে পরের দিন থেকে বড়দিন হয়ে গেল, আবার কোনো না কোনো জায়গায় কিছু না কিছু একটা হচ্ছে। এইভাবে চলছে। আমাদের উৎসবের কিন্তু শেষ নেই, যতই যাই হোক। উৎসবের শেষ নেই। উৎসবের যেমন শেষও নেই, আবার চলে গেলে তখন মনটা আপনি না কীরকম একটা খারাপ হয়ে যায়। তখন আর নিয়ে সেটাকে একটু মন খারাপ লাগে, পরে আবার ভাবি আবারও তো আসবে। এই তো বড়দিন চলে যাবে, 23শে জানুয়ারি সরস্বতী পুজো, তোমার হচ্ছে সরস্বতী পুজো, তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তারপরে এই প্রজাতন্ত্র দিবস, এই বিয়ে, এই অমুক, এই তমুক, একটা না একটা লেগেই আছে। কোনো দিক দিয়ে দেখা যাবে না কোনো মাস যে আমাদের ফাঁকা গেছে। তাই জন্যই বলি, নিজেকে সত্যি খুব হয় যে বাঙালি হয়ে বাঙালি ঘরে জন্ম নিয়েছি। এই জন্য আমার নিজেকে খুব গর্বিত মনে হয় যে আমরা ইন্ডিয়া হয়ে, বাঙালি হয়ে আমরা খ্রিস্টানদের উৎসবও পালন করি, আবার আমাদের নিজেদের উৎসবও পালন করছি, আর মুসলমানদেরও উৎসব ঈদও পালন করি, আবার আমরা ছট পুজোও পালন করছি। সব মিলিয়ে আমরা সব কিছু দিক দিয়ে দেখছি 12 মাসে 13 পার্বণই আমরা কিন্তু পালন করি বাঙালি হয়েও। এখনকার যুগে খ্রিস্টান, মুসলমান, হিন্দুস্তানিরাও বাঙালিদের সঙ্গে ভালো মতন মিশে গেছে। তাদের মনে হয় না তারা যে এরা যেই সরস্বতী পুজো আসতে আমাদের এলাকা যতই যাই হোক না কেন, কিন্তু সরস্বতী পুজো হবে, 4-5 দিন ধরে প্রোগ্রামও হবে। ছট পুজো গেল, ছট পুজোও আমাদের অনুষ্ঠান হলো, হলো, সেখানেও আমরা যোগদান করেছি, বাঙালিরা যোগদান করেছি, গান বাজনা করেছি। বাঙালি গানও হয়েছে, আবার হিন্দি গানও হয়েছে। বেশিরভাগ হিন্দি গান নিয়েই অনুষ্ঠানটা,
তবু ভালো লেগেছে। তবু আমরা উদযাপন করেছি, আমরা অনুষ্ঠান পালন করেছি। সরস্বতী পুজো আসছে, আসছে, তারপরে ডিসেম্বরে যে 31 ডিসেম্বর আবার একটা পিকনিক হবে, রাতের বেলায় প্রোগ্রাম আছে। এইভাবে চলে, ভালোই চলে, কোনো অসুবিধা হয় না। তাই এখনকার নিবেদন 13 পার্বণ। পার্বণ মানে দূরত্ব ভুলে একে অপরের কাছে, পার্বণ মানে মিলনের সুর ধরেছে কোকিল গাছে, পার্বণ মানে হাসি খুশির পসরা সাজানো মেলা, পার্বণ মানে বেরঙিন দিন রাঙিয়ে তোলার খেলা, পার্বণ মানে 12 মাসে 13 সকলের চেনা, পার্বণ মানে শুধুই পাওনা অপার খুশির দেনা, পার্বণ মানে সকলকে নিয়ে খুশিতে সামিল হবার, পার্বণ মানে উদার আকাশ, পার্বণ হলো সরবার। 13 পার্বণ মীনাক্ষী মুখার্জির লেখা। যদি ভালো লাগে কমেন্টে জানিও। ধন্যবাদ।